একদম আউল মোড়ের কাছে, যেখানে আপনার কারশেডের রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাবে আপনার আউল মোড়ের দিকে, যেখানে টার্নিংটা হচ্ছে। আর এখানেই আপনাকে আজকে আমি দেখাচ্ছি একটা HIG 1480 স্কোয়ার ফিট, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে দারুণ ফ্ল্যাট। আর সমস্ত কমিউনিকেশন আপনি এখানে পাবেন। ভিডিওটা করার জন্য আমি কিন্তু সবথেকে বেস্ট যে স্পেসটা বেছেছি সেটা হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি। এটা হচ্ছে পিওরলি সাউথের দিকে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কারশেডের দিকে। উপরে দেখছেন আপনার মেট্রোর কাজ চলছে, আর এই রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে আউল মোড়ের দিকে, যেটা প্রায় 400 মিটার ডিস্টেন্সে হবে। আপনার হাইকোর্টটা কিন্তু ওই জায়গায় আসছে। এখানে কিন্তু আপনার একটা সাবওয়ে হবে, এটা কিন্তু ওপেন থাকবে, তার মানে হচ্ছে এটা কিন্তু সাউথ ইস্টের কিন্তু ফ্ল্যাট। আর আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এখানে আমরা আপনাকে দেখাচ্ছি একটা HIG 1480। নমস্কার, বিভাস সিং বলছি VS কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই হচ্ছে আপনার লেফট, আর আমরা কিন্তু ঢুকছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। ইস্ট থেকে আমরা কিন্তু প্রপার ওয়েস্টে ঢুকছি। বাস্তুর হিসাবে কিন্তু একদম ঠিক আছে। এখানে দেখুন একটা স্পেস ছাড়া হয়েছে। এটা আপনি যদি ডাইনিং কিংবা লিভিং হিসাবে যেটা ইউজ করতে চান করতে পারেন। এটা কিন্তু ডাইনিং এরিয়ার হিসাবেই না, লিভিং এরিয়ার হিসাবে এটা ঠিক থাকছে। আর এই দিকে যদি আমি আসি, তাহলে এটা কিন্তু আপনার হয়ে যাবে ডাইনিং এরিয়া। তো স্পেসটা কিন্তু আপনার প্রাইভেসির জন্য আলাদা করে রাখা হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনার কিন্তু একটা স্পেস দেওয়া হয়েছে, যদি ওয়ার্ডরোব জাতীয় কিছু করতে চান করতে পারেন। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে দেখুন লিভিং এরিয়াটা আপনার 1480-র মধ্যে কেমন সাইজের আছে। এরপরে আমরা যদি এইদিকে চলে আসি, এখানে কিন্তু একটা বেডরুম হচ্ছে, এখানে কমন টয়লেট হচ্ছে, সেটাও দেখাবো। এইদিকে হচ্ছে আপনার কিন্তু কিচেনটার ডিরেকশন যদি বলি, এটা ওয়েস্টের দিকে হবে। তার মানে হচ্ছে কি এটাও কিন্তু পুরোটাই কিন্তু বাস্তুর হিসাবে আছে। তার সঙ্গে এখানে আপনি দেখুন, এই ফ্ল্যাটটা যেহেতু রেন্টে ছিল, তার জন্য এখন একটু নোংরা লাগবে আপনাকে, কিন্তু যখন এটা আপনাকে দেওয়া হবে তখন এটা পরিষ্কার করে দেওয়া হবে। উপরে এক্সস্টের প্রভিশন আছে। এখানে কিন্তু আপনার দেখুন বেসিন দেওয়া হয়েছে। এই পোর্শনগুলোতে আপনি যদি মডিউলার করতে চান করতে পারেন। কিছু কিন্তু কাজ এখানে করানোর আছে। যদি ওনার করিয়ে দেয়, তাহলে উনি অনেকটা এখানে নেগোসিয়েশন করবেন। ফাইনাল প্রাইসটা আমরা ভিডিওর শেষে বলবো। এখানে হচ্ছে কিন্তু আপনার একটা বেসিন, পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, ওয়াশিং মেশিনের পয়েন্টও এখানে দেওয়া হয়েছে। এইদিকে চলে আসি, তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু আরেকটা বেডরুম। ডাইমেনশনগুলোতে পরে আসবো। এই বেডরুমটাও কিন্তু বড়, তার সঙ্গে কিন্তু আপনার এসির পয়েন্টগুলো এগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আর একটু আগে যে ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, সেম জিনিসটাই আপনাকে আমি বলবো। এই জায়গাটায় কিন্তু কোনো দিন ব্লক হবে না, এটা কিন্তু সাবওয়ে হবে, তো এটা খোলাই থাকবে। এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে বেডরুমের সাইজটা আপনি বুঝতে পারবেন। অনেকটাই কিন্তু বড় বেডরুম আছে এটা। এরপরে যদি আমরা এইদিকে চলে আসি, তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার মাস্টার বেডরুম, যেটা পিওর সাউথ হবে। একটু আগে যে ব্যালকনিটা দেখালাম, তো আপনি একবার দেখে নিন। এখানেও কিন্তু একটা ওয়ার্ডরোবের স্পেস ছাড়া আছে। সবার আগে আমি ওটাকে আপনাকে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আপনার কিন্তু বিশাল একটা বেডরুম। এইদিকে আপনার ব্যালকনি, যেটা একটু আগে দেখালাম, এই ডিরেকশনটা হচ্ছে ওয়েস্টের দিকে, এটা হচ্ছে কিন্তু সাউথের দিকে। এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেট একবার আমরা দেখার চেষ্টা করি। তো দেখুন টয়লেট কিন্তু অনেকটাই বড়, তার সঙ্গে আপনার গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে। ট্যাপও এখানে করে দেওয়া হয়েছে, হ্যাঙ্গারও কিন্তু লাগানো আছে। যেহেতু এটা রেন্টে ছিল, তার জন্য একটু নোংরা আছে, আমি বারবার বলছি। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন কি এটা কতটা বড় একটা স্পেস আছে। এরপরে ফাইনালি আমরা আসবো থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমটা হবে কিন্তু আপনার নর্থ ফেসিং, তার মানে হচ্ছে কি ক্রস ভেন্টিলেশনটা আপনার প্রপার থাকবে। তো থার্ড বেডরুমে আমরা এখন এন্ট্রি করছি। তার আগে এখানে দেখিয়ে দিই আপনাকে, এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটাও কিন্তু অনেকটাই বড় আছে। এখানেও কিন্তু গিজার উজার সমস্ত কিছু দেওয়া আছে। আর এই দিকে হচ্ছে আপনার কিন্তু থার্ড বেডরুমটাও কিন্তু অনেকটা বড়। উইন্ডোটা যেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হচ্ছে, এটা হচ্ছে আপনার নর্থের দিকে। এখানে একটা ছোট্ট করে ব্যালকনি দেওয়া আছে, খুব একটা বড় না। আর এটা হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের ইনসাইডের
জায়গাটা। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই তাহলে এটাও আপনি বুঝতে পারবেন, এটাও কিন্তু বড় বেডরুম আছে। এবার আমরা সোজা ডাইমেনশন এখান থেকেই শুরু করি। 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 6 7, প্রায় 13/10 কিন্তু এই বেডরুমটা হচ্ছে 13/10। এটা কমন বেডরুম, এসি পয়েন্ট এখানেও করা আছে। এরপর আমরা যদি এদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু টয়লেট 1/1 টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8 ফুট বাই 4 ফুটের কাছাকাছি কিন্তু টয়লেট আছে। ভিতরে কিন্তু আপনার বেসিন দেওয়া আছে। এইদিকে আমি যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং এরিয়া। এখান থেকে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, 14 ফুট, 1 2 3 4, 14 প্রায় 8-এর কাছাকাছি হবে এই স্পেসটা। আর যদি ডাইনিংটা যদি বলি 1 2 3 4 5, 11 ফুট 11.5, আর 1 2 3 4 5 মানে 11.5/10। তো এটা পুরো সেপারেট করা হয়েছে প্রাইভেসির হিসাবে, একদম ঠিক আছে। কিচেনের ডাইমেনশন যদি বলি 1 2 3, এটা প্রায় 6 ফুট, 1 2 3 4 5 প্রায় 10 ফুট, 6/10-এর কাছাকাছি কিন্তু এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। বেসিন ওখানে করা হয়েছে। এবার এখানে চলে আসছি, এটা হচ্ছে আরেকটা বেডরুম। 1 2 3 4 5 6 7, 14 ফুট, 1 2 3 4, এটা প্রায় 14/8.5-এর কাছাকাছি হবে, একটু ছোট্ট আছে। কিন্তু এই বেডরুমটা অনেকটাই বড়। আমি যদি এই পোর্শনটাকে ছেড়ে দিই, যেহেতু এটা আপনার ওয়ার্ড্রপের জন্য করা আছে, তাহলে এখান থেকে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6, 12 ফুট, 1 2 3 4 5 6 7 8 9, 12/18। আর ভিউটা যেটা পাবেন সেটা তো আপনাকে আমি দেখালামই। এই ভিউটা কিন্তু সারা জীবন পাবেন। আর এই পোর্শনটা কিন্তু সারা জীবন খোলা থাকবে, সাউথটা পুরোটাই খোলা থাকবে। তো প্রাইসিং পার্টটা আমরা আসবো, তার আগে এখানে হচ্ছে আপনার মাস্টার টয়লেট। এটাও প্রায় 8/4-এর কাছাকাছি হবে। তো সমস্ত জিনিস আমি আপনাকে এখানে বলে দিলাম। এবার আমরা প্রাইজিংয়ে আসবো, তার আগে একটু ওয়েট করুন। এছাড়াও কিন্তু আপনি লেক ফেসিং এমআইজি ফ্ল্যাট এই এরিয়াতে পেতে পারেন। এনিওয়ে, নেক্সট ভিডিওতে আমরা এটাও আপনাকে দেখাবো, একটা এমআইজি ফ্ল্যাট যেটা পুরোটাই লেক ফেসিং হবে। আর এবার যেটা কথা বলছি 1480, যেটা আপনাকে দেখালাম, প্রাইজিং হচ্ছে আপনার 84 লাখ নেগোশিয়েবল।